আজকের দিনে সবাই সফল হতে চায়, সবাই বড় কিছু করতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা সেই সাফল্যের পিছনে সত্যিকারের পরিশ্রম করতে রাজি। তুমি যদি সে একজন হয়ে থাকো যিনি ঘুম না দিয়ে পড়ছে, বন্ধুদের আড্ডা ছেড়ে বইয়ের পাতা উল্টাচ্ছে, তাহলে জেনে রাখো তোমার সাফল্য নিশ্চিত। সাফল্য হুট করে আসে না, রাত জেগে চোখে ঘুম না নিয়ে দিনের পর দিন কষ্ট করে যেতে হয়। তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো, মনে হয় আর হবে না, তখন মনে রেখো তুমি যেখানেই থামছো অনেকে তার থেকেও আগে হাল ছেড়ে দিয়েছে। তুমি যদি টিকে থাকো, তুমি যদি আরেকটু সময় দাও, তাহলে তুমি জিতে যাবে। আজ তোমার ঘুম নেই, ঘুম কম হয়েছে, মাথা ধরেছে, ক্লান্ত লাগছে, সেটাই তো চিহ্ন তুমি এগুচ্ছ। শুধু যারা চেষ্টা করে তারাই ক্লান্ত হয়, যারা স্বপ্ন দেখে তারা শুধু ঘুমায়, কিন্তু যারা স্বপ্ন পূরণ করে তারা ঘুমায় না, তারা জেগে থাকে, চেষ্টা করে। তুমি যেদিন সফল হবে সেদিন সবাই তোমার গল্প বলবে, কিন্তু আজকে যারা তোমাকে বলে এত কষ্ট করে লাভ কী, তারা তখন বলবে সে তো সবসময় আলাদা ছিল। তুমি যে আলাদা সেটা তোমাকে এখনই প্রমাণ করতে হবে নিজের কাছে। স্মার্টফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব সময় তুমি চুরি করে নেয়। তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা সত্যি সত্যি মন দিয়ে পড়ো, তাহলে তুমি এগিয়ে যাবে হাজারো মানুষ থেকে। প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ো, প্রতিদিন 1 ঘন্টা বিষয় বুঝো, একটা টপিক রিভাইজ করো। তোমার আজকের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা একদিন পাহাড় সম সাফল্যে পরিণত হবে। তুমি এখন যে কষ্ট করছো সেটা কেউ দেখছে না, কিন্তু তুমি যখন সফল হবে তখন সবাই তোমাকে দেখবে। আর যদি পড়তে ইচ্ছা নাও করে, নিজেকে মনে করিয়ে দাও তুমি কেন শুরু করেছিলে। তুমি শুরু করেছিলে একটা স্বপ্ন নিয়ে, তাকে পূরণ করার জন্য এখনই সময়। আজ থেমে গেলে সাফল্য দূরে চলে যাবে, কিন্তু আজ লেগে থাকলে ভবিষ্যৎ তোমার অপেক্ষায় থাকবে। তাহলে তুমিই ডিসাইড করো যে তোমার কি করা উচিত। তুমি কি কখনো নিজের দিকে তাকিয়ে ভেবেছো আমি কি সত্যিই পারবো? হ্যাঁ, তুমি পারবে, কারণ তুমি জন্মেছো বিশেষ কিছুই জন্য। বন্ধুরা, আজকে তোমার সামনে দাঁড়িয়ে আমি তোমাকে একটা কথাই বলতে চাই, পড়াশোনা তোমার ভবিষ্যতের চাবিকাঠি, এটাই তোমার স্বপ্নে পৌঁছাবার পথ। কিন্তু অনেক সময় আমরা হার মেনে যাই বা থেমে যাই। থেমে যাওয়া মানেই কিন্তু হার মানা নয়। পড়াশোনা মানেই শুধু পরীক্ষায় ভালো করাও নয়, পড়াশোনা মানে নিজেকে তৈরি করা। তুমি আজকে 15 মিনিট যদি মন দিয়ে পড়ো, তোমার ভবিষ্যতের দরজা একটু করে খুলে যাবে। আজকে যে বিষয়টা কঠিন লাগছে, তোমার একাগ্রতা সেটাকেই সহজ করে দেবে। তুমি কি জানো, প্রতিটি সফল মানুষের পেছনে আছে নীরব নিয়মিত পরিশ্রম। তারা একদিনে এমন হয়নি, তারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে গিয়েছে। তাদের মতো তোমারও সম্ভব। হয়তো তুমি একবার পরীক্ষায় ফেল করবে, বন্ধুরা হাসবে, আত্মীয়রা কথা বলবে, খোঁচা দেবে, তাতে কি আসে যায়। তুমি যদি চাও তুমি আবার দাঁড়াতে পারবে, শুধু বিশ্বাস রেখো নিজের ওপর। আজকে প্রযুক্তি আছে তোমার হাতের মুঠোয়। ইউটিউব, গুগল, চ্যাটজিপিটি, জ্ঞান এখন 1 ক্লিকেই। তুমি চাইলে দিনে 1 পৃষ্ঠা শেখো, সপ্তাহে একটা বিষয়, মাসে একটা দক্ষতা। 1 বছর পরে তুমি হঠাৎ করে বদলে যাবে। আমার কথা মিলিয়ে নিও। তুমি হয়তো এখন নিঃসঙ্গ, কেউ তোমাকে উৎসাহ দিচ্ছে না, কিন্তু একদিন তারাই বলবে ও কিন্তু হার মানেনি। তোমার সময় আসবেই, শুধু আজ থেকে শুরু করো। আজ আমি পড়ব, কারণ আমি স্বপ্ন দেখছি, আমি হাল ছাড়ব না, আমি প্রতিদিন একটু একটু করে নিজেকে তৈরি করব। এটা মাথায় রাখো, এটা মাথায় রেখে পড়াশোনা করো। তোমার প্রতিদিনের 15 মিনিট একদিন তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সফলতা হঠাৎ আসে না, তা আসে ছোট ছোট অভ্যাস থেকে। তাই আজই সিদ্ধান্ত নাও, প্রতিদিন 15 মিনিট শুধু নিজের জন্য, নিজের স্বপ্নের জন্য। তুমি পারবে, তুমি পারবেই। শুরু হোক আজ থেকেই। আজকের পরিশ্রমই আগামীকালের স্বপ্ন পূরণ করে। হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। Success doesn't come from what you do occasionally, it comes from what you do consistently. একদিন তুমি নিজেই নিজের গল্প হবে। কাল নয়, আজ সময় নিয়ে কাজটা করো। তুমি হয়তো ভাবছো কাল থেকে শুরু করব, কিন্তু কাল তো কখনো আসে না। সব সময় আজকে থেকে যাত্রা শুরু হয়। তুমি যদি আজ শুরু না করো, 1 বছর পরে তুমিও একই জায়গায় থাকবে। তাই এখনই এই মুহূর্তে বইটা খুলে ফেলো, শুরু করো। মাত্র 15 মিনিট দিয়েই শুরু করো, তাহলেই হবে। তোমার স্বপ্নের গল্প কেউ এসে লিখে দেবে না, তোমাকেই কলম তুলে নিতে হবে। ভবিষ্যতের জন্য দাঁড়াতে যদি না পারো, তাহলে কে দাঁড়াবে? শুধু শুরু করো,
আজ এখন এই মুহূর্তে। তুমি তো অন্যদের মতো নও, তুমি স্বপ্ন দেখো, এখন সেটা সত্যি করার সময়। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও এখনই।